তো এই গাইস, বাংলাদেশে ফার্স্ট টাইম অ্যাপেল কোম্পানি থেকে আমার কাছে রিভিউ করার জন্য দিয়ে দিল অ্যাপেল 16 প্রো 256 জিবি ডেজার্টিনাম ক্লাস সিঙ্গাপুর ভেরিয়েন্ট। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। সো হ্যালো গাইস, আমার হাতে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত অ্যাপেলের সব থেকে নতুন মডেল অ্যাপেলের 16 প্রো। সো অ্যাপেল 16 মডেল এখন সব থেকে লেটেস্ট মডেল পর্যন্তই আছে। এরপরে এখনো 17 লঞ্চ হতে এখনো 3-4 মাস দেরি আছে। সো এটা এখন পর্যন্ত লেটেস্ট মডেল অ্যাপেলের সব থেকে। সো এটা আমি নিয়েছি ঢাকা যমুনা ফিচার পার্ক থেকে, মোবাইল ক্লাব বিডি থেকে। সো ওখান থেকে আরও সব অ্যাক্সেসরিজগুলো নিয়েছি। এই ফোনটার কিছু কিছু জিনিস আমার একদমই খুব বাজে লাগে, যেটা আমার একদম পছন্দই হয় না, মানে কোনোভাবেই পছন্দ হয় না। যেটা হচ্ছে সব থেকে বেশি ব্যাটারি মানে চার্জই থাকতে চায় না, একটু চার্জ থাকতে চায় না। কিভাবে ইউজ করা যায় যদি 2 ঘন্টা চার্জ না থাকে, এবং চার্জ তাড়াতাড়ি হয়, চার্জ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, চার্জ হওয়ার কথা বলবো না, বাট একটু থাকতে চায় না চার্জার। এত পরিমাণ গরম হয় না ফোন, একদম ফ্রিজে রাখা লাগে আমার। You stole my heart of gold after my silver soul. Can you? দুনিয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, তবু অ্যাপেলের ডিজাইন পরিবর্তন হচ্ছে না। সেইবার থেকে এখন পর্যন্ত একই ডিজাইন করে আসছে। 17-এ দেখছি গুগল অনেকটা পিক্সেলের কপি করছে, নাকি কপি মারছে, ওই রকম লাগছে। অতটা দেখতে ভালো লাগলো না লুকের দিক থেকে। আর ওইটা জানি না কতদিন আর চালাবে, দেখি। আমরা তো দেখতে পাবো, হাতে অবশ্যই আসবে সেই সময় আসলে। তো দেখা যাক ওটা কেমন হয়। আরে বুঝি না, ওদের একটা মাত্রই কাজ, সেটা হচ্ছে মডেল ডিজাইন করা। সো সেইটাই তো করে না। তাছাড়া অন্যগুলো তো অন্য সব কোম্পানি তৈরি করবে, ওরা তো নিজে কিছু তৈরি করে না। এর থেকে S25 আলট্রা অনেক ভালো সার্ভিস দিচ্ছে, আমার এক ফ্রেন্ডে দেখলাম ও ইউজ করে। সো আর এর প্রাইজের ডিফারেন্স মাঝে, সো S25 আলট্রা আর অ্যাপেলের মাঝে যে ডিফারেন্স, অ্যাপেলের দাম আর S25 দামের মাঝে ডিফারেন্স দিয়ে আরেকটা ল্যাপটপ হয়ে যাবে কিনা, এমন ডিফারেন্স, একটা গোপ্রো হয়ে যাবে। সো অ্যাপেলের দাম এত বেশি কেন বুঝলাম না। আর এটা একদমই S25 আলট্রার সাথে কম্পেয়ার করতে গেলে কোনো দিক দিয়ে জিততে যায় না, কিন্তু দাম এত বেশি। তো কি বুঝলাম না, আমি তো বুঝি না আসলে, আমি তো টেক ইউটিউবার না, তো অনেক বক করছি। অ্যাপেল আরেকটা খুব কাজের জিনিস দিয়ে রাখছে, যেটা কারোর কাজেই লাগে না। বুঝলাম না ভাই, 6 জায়গা থেকে ফোনে ক্যামেরা অন করা যায়। ভাই এত ক্যামেরা অন করার জায়গা দিয়ে করবো কি? যেখান থেকে উপরে একটা আমরা আগে অ্যাকশন বাটন বলতাম, ওইগুলো অ্যাকশন বাটন দিয়ে ক্যামেরা অন করা যায়। পিছনে অ্যাপেলের লোগোর উপর ডবল ট্যাপ করলে ক্যামেরা অন হয়। এখানে আবার এই ক্যামেরা কন্ট্রোলার দিছে, উপর সাইড থেকে স্লাইস করলে ক্যামেরা অন হয়। আর কত কি আছে ভাই, তাও এত এটা দেওয়ার মানে কি? আর এটা যা শর্ট করে চার্জে দিলে, হাত মাত পুড়ে যায় একদম। সব দিক থেকে ঠিক আছে, আর মাঝে মধ্যে ল্যাগ করে, এটা প্রবলেম। এর আগে আমি ক্যামেরা ইউজ করে প্যান্টের পকেটে রাখছি, এখান থেকে একদম পুড়ে গেছে। তো এই রিক্সই, তো কখন কোন জায়গায় লেগে যায় ভবিষ্যৎ অন্ধকার। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তো এই আর কি, তাছাড়া সেরকম বাজে কিছু নেই। আর তোমরা ওটা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। তো আর কিছু বলার নেই, আর আমি কিছু জানি না টেক সম্পর্কে। তো ভিডিওটি এতদূরই ছিল, শর্ট ছিল। তো বাই।